আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই খাতা জমা দিন। তোমার পরীক্ষা শেষ? জি কি বলো, সকল প্রশ্নের উত্তর দিছো? জি হুজুর। সঠিকভাবে দিছো তো? জি সত্যি? জি। এত অল্প সময় তুমি খাতা জমা দিয়ে দিলা? দেখি তো কি লিখছো। কি ব্যাপার, তুমি সকল প্রশ্নের উত্তর শেষ করে আবার ইয়া করো নাই, নজরে সানি করো নাই, দেখো নাই তোমার উত্তরগুলো সঠিক হয়েছে কিনা, কোনো ভুল আছে কিনা? জি না হুজুর। পুনরায় আবার রিভাইজ দিছো? জি না। কেন? এই তো অনেক ভুল তোমার খাতা। এত অল্প সময় এত তাড়াহুড়ো করে লেখছো, এখন খাতায় তো অনেক ভুল দেখা যাচ্ছে। যাও আবার দেখো খাতাটা সুন্দর করে, কোথায় ভুল আছে এটা ঠিক করো, সংশোধন করো। ঠিক আছে? জি হুজুর। পরীক্ষার ক্ষেত্রে এত তাড়াহুড়ো করতে নেই, হ্যাঁ? হাতে অনেক সময়। আর ছাত্রদের এটা একটা সমস্যা, তারা খুব পরীক্ষার ক্ষেত্রে খুব তাড়াহুড়া করে, পরীক্ষার হল থেকে কীভাবে তাড়াতাড়ি বের হয়ে যাবে এই চিন্তায় কী লেখে না লেখে খেয়াল করে না, দেখা যায় অনেক ভুল থাকে। এই জন্য প্রত্যেকটা ছাত্রের উচিত তারা যখন পরীক্ষা দিবে ধৈর্যের সাথে পরীক্ষা দিবে, আস্তে ধীরে দিবে, খুব বুঝে শুনে লিখবে যেন ভুল ত্রুটি কম হয়। এই যে তুমি তাড়াহুড়া করে রেখে দিছো, এখন দেখো খাতার মধ্যে কত ভুল। এই জন্য এসব করা যাবে না, ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ, জি হাতে অনেক সময় আছে, খুব ধীরে স্থিরে আস্তে ধীরে লিখবা, খুব চিন্তা করে লিখবা যেন ভুল কম হয়। এই জন্য আমাদের প্রত্যেকেরই, ছাত্র বন্ধুদের প্রত্যেকেরই উচিত পরীক্ষার হলে আমরা তাড়াহুড়া করবো না, আমাদের প্রত্যেকটা প্রশ্ন খুব খেয়াল করে বুঝে শুনে লিখবো। হাতে যতক্ষণ সময় থাকবে ততক্ষণে ইনশাল্লাহ আমরা লিখবো। তাড়াহুড়া করে হল থেকে বের হয়ে যাবো, ভালো লাগতেছে না, অস্থিরতা শুরু হয়ে গেছে, এই জন্য এরকম যেন না হয়। ঠিক আছে? দাও জি। আবার দেখো খাতাটা, দেখো কি ভুল আছে, ভুলগুলো সংশোধন করো। যাও।